আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছি চা খেতে আর ব্রেকফাস্ট করতে, তারপর আবার হোটেলে ফিরে রেডি হয়ে আজকে অন্য একটা বিচে যাওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক কি হয় না হয়, কোন টাইমে কী কী ম্যানেজ করতে পারি। তো এখন যাই, গিয়ে আগে চা খাই। আর চা তো খুব বেশি একটা আমি খাই না, আর সকালের দিকে খালি পেটে চাটা খেতেও ভালো লাগে না, বিকেলের দিক হলে তাও খাই। কিন্তু সকালবেলায় উঠে গরম জল খাওয়ারই অভ্যেস, কিন্তু হোটেলে গরম জলের ব্যবস্থা নেই, আর বাইরেও কোথাও গরম জল পাবো কিনা জানি না। তাই চাই খাবো আর তারপর ব্রেকফাস্ট করবো। তো সব রেডি হয়ে গেছি আমরা, এই যে শিমুই দাঁড়িয়ে আছে, রাজদীপ দাঁড়িয়ে আছে, সুমন রুমে আছে। রেডি হয়ে বেরোলে তারপর আমরা নিচে যাবো। আজকে আমরা আর বেশি দূর যাইনি, একদম হোটেলের অপোজিটেই একটা দোকান আছে, তো সেখানেই এসেছি, একদম রোডের ওপরে। আজকে ব্রেকফাস্টের অপশানে আছে কচুরি তরকারি, আর আছে বড়া, সাম্বার, ডাল, চাটনি, একটা তরকারি, তো পকোড়া, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা ডিশ বানাবে। তো শিমুই এইটা অর্ডার করেছে, 30 টাকা করে নিল, 4 পিস মতো বড়া দিয়েছে আর তরকারি চাটনি দিয়ে একটা বানিয়ে দিয়েছে ডিশ। তো শিমুইয়ের থেকেই আমি একটা ট্রাই করে নিয়েছি, ভীষণই ভালো বানিয়েছে। ভালো ভালো লাগছে। আমি, রাজদীপ, সুমন তিনজন মিলে অর্ডার করেছি কচুরি। কচুরির দামও 30 টাকা নিয়েছে, আর কচুরি যেমন নর্মাল খেতে লাগে তেমনই খেতে লাগছে। কিন্তু বড়াটা খেতে আবার এতটাই ভালো লেগেছে যে ভেবেছি কালকে তো এখানে থাকবোই, তো কালকে ব্রেকফাস্টে 1 প্লেট বড়াই আমি খাবো। আর এখন 4জন মিলে চা খেয়ে নিচ্ছি, আর ওরা বলছে এই দোকানের চাটা নাকি বেশ ভালো বানিয়েছে। তো আমিও আজকের চাটা একবার ট্রাই করব। খাওয়া দাওয়া করে সবাই হোটেলে গেছিলাম, হোটেলে গিয়ে সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি সমুদ্রে। রাজদীপ সবসময় ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে কেন, হ্যাঁ? আর আমি আজকে ফোন নিয়ে যাচ্ছি, একটু ভিডিও বানাবো, কারণ আগের দিন আমি স্নান করার ভিডিও সেরকম বানাতে পারিনি, নাহলে এইগুলো আমরা পরে আর দেখতে পাবো না। আর কোনো তো ফটোও তুলছি না, ছোটোবেলায় যেমন ওই দীঘাতে গিয়ে ফটো তুলতাম আর কি, ওখানে যারা থাকতো তাদের কাছ থেকে ফটো তুলতাম, সেগুলো থাকতো। তো এখন তো আর সেগুলো তুলছি না, তো ফোনটা নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ ভিডিও করব, ভিডিও করে আবার আমি ফোনটা হোটেলে রাখতে আসবো। তারপরে আমি আবার সমুদ্রে ফিরে ভালো করে স্নান করব। আর এই যে শিমুই যাচ্ছে আজকে খালি পায়, যাতে ওর জুতোর ঘষা না লাগে, কারণ ওর মানে পায়ের ওপরটাতেও না কেটে গেছে, মানে অবস্থা ডেডলি, ওপরটাতেও ওরকম ছুলে ছুলে গেছে। তাই ও বেশি দূরে তো যাবে না, আমরা কিন্তু বেশি দূরে যাবো না, কাছাকাছিই থাকবো, কিন্তু যাতে জুতোয় না ঘষা না লাগে, ঘষা যাতে না লাগে, তাই খালি পায়ে যাচ্ছে। আর হাঁটুটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ওর। সমুদ্রের পাড়ে এসে ডাব না খেলে তো চলেই না, আর ঘুরতে এসে এত নানান রকমের খাওয়া হয়, তো ডাবটা খেয়ে একটু শরীরটা ঠান্ডা করে নিচ্ছি। আর আমি অর্ডার করেছি শাঁসওয়ালা ডাব, আমার শাঁসওয়ালা ডাব খেতে বেশি ভালো লাগে। আমি বলেছিলাম পাতলা শাঁস দেখে ডাবটা দিতে, কিন্তু একটা মোটা শাঁস দেখে ডাব আমাকে দিয়েছে, কিন্তু শাঁসটা ফেলে দেবো না, তাই শাঁসটা বসে বসে খাচ্ছি। রাজদীপকেও বললাম খেতে, কিন্তু ও বলছে খাবো না। তো জলটাও বেশ মিষ্টি ছিল, শাঁসটা খেতেও বেশ ভালো লাগছে। সুমন, শিমুই আর রাজদীপ এই তিনজন মিলে শুধু অপেক্ষা করে কতক্ষণে ওরা সমুদ্রে নামবে, মানে সমুদ্রে নামার জন্য ওরা একেবারে পাগল। আমারও নামতে বেশ ভালো লাগে, কিন্তু আমার জলে একটু ভয় লাগে বলে আমি বেশি দূরে যেতে চাই না। কিন্তু এরা তিনজন হচ্ছে পাগল, ওরা শুধু স্নান করার জন্য পাগল হয়ে যায় যে কতক্ষণে সমুদ্রে নামবে আর কতক্ষণ ধরে স্নান করবে। যাওয়ার আগেই শিমুই বলে গেছিল গিয়ে তো শুধু সমুদ্রেই পড়ে থাকবো, আর ঠিক তাই, আমরা বেশিরভাগ সময় সমুদ্রেই কাটাচ্ছি। যদি না ওর পায়ে এরকম হতো আর সুমনের চোখের নিচটা কেটে যেত, তাহলে আরো বেশিক্ষণ, মানে প্রথম দিন এসেই সেদিন আরো বেশিক্ষণ ধরে আমরা সমুদ্রে থাকতাম। আমি আর শিমুই অর্ধেক স্নান করেছি, স্নান করে এখন আবার হোটেল রুমে যাচ্ছি, ফোনটা রেখে আসবো, রাজদীপের আমার জুতো রেখে আসবো, দিয়ে আমরাও খালি পায়েই আসবো।
তো কারণ ফোন না রাখলে ঠিকভাবে স্নান করতে পারবো না, নিজেরাই ভেসে যাচ্ছি, আর ফোনটা ভেসে গেলে আর দেখতে হবে না। তো রাখতেও পারবে, হ্যাঁ রাখতেও পারবো না, রাজদীপ তো হারগিস রাখবেই না। তো যাই হোক, হোটেলে গিয়ে ফোনটা রাখি, আবার স্নান টান করে একদম রেডি হয়ে যখন আবার বেরোবো তখন আবার ভিডিওটা স্টার্ট করবো। আর দারুণ মজা পেয়েছি, কিন্তু জলটা যদি আরেকটু নিচের দিকে থাকতো না তাহলে আমরা আরেকটু ভেতর দিকে যেতে পারতাম। সিমি দেখে তাহলে আরেকটু আমরা ভেতর দিকে যেতে পারতাম, ওই সামনেটাতেই থাকতে হচ্ছে, বালি বালি পুরো ভর্তি। কালকে ভালো ছিল, হ্যাঁ কালকে সত্যি যখন আমরা বিকেলে বেরোলাম খুব ভালো ছিল, মনে হচ্ছিল মানে একদম এক্স্যাক্ট জায়গায় মানে জলটা ছিল আর কি। তো যাই হোক আজকে জল ছিল। আর আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা আছে, খুব বেশি একটা গরম আজকে তেমন নেই, দুদিন ধরে একটু রোদ ছিল। তো যাই হোক হোটেলে গিয়ে আগে ওটা রেখে আসি ফোনটা। আমরা স্নান টান করে এই রেডি হয়ে বেরোলাম, এখন 4টে বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আজকে অনেক মানে বেশ অনেকক্ষণ আজকে সমুদ্রে ছিলাম। আমি একটু বেশি পাড়েই বসেছিলাম, কারণ আমার খুব বেশি জলের মধ্যে যেতে ভয় লাগে, তাও মোটামুটি ধাক্কা খেয়েছি, তারপর হাত পা সব বালিতে ছুলে ছুলে গেছে, বারবার ধাক্কা খেয়ে খেয়ে শুয়ে পড়ছিলাম। তো যাই হোক এখন 4টে বাজে রেডি হয়ে বেরিয়েছি। আর আজকে আমি শিমুয়ের ইয়াররিং পরেছি, ওকে বলেছিলাম যে ইয়াররিংটা আনবি, ওর এই ইয়াররিংটা আমার এত ভালো লাগে ফুল ফুল দেওয়া। আমি জন্মদিনের সময় এরকম ইয়াররিংগুলো খুঁজছিলাম, পাইনি, তোকে বলেছিলাম তুই আনিস, যে পুরীতে এই ড্রেসটা পরবো, তাই ও নিয়ে এসেছে, পরেছে। আর শিমুইকেও আমি দেখিয়ে দিই, শিমুই আয় একটু। এই যে শিমুইও রেডি হয়েছে, রেডি হয়ে বেরিয়েছি আমরা সব, এখন খেতে যাবো, খুব খিদে পেয়েছে। আর আমরা না একটা ক্লিপ কিনেছিলাম যে দুজন একসাথে পরবো, কিন্তু আমার ক্লিপটাতে চুলটা আটকাচ্ছেই না, কেমন উল্টে যাচ্ছে, ওই জন্য আর পরাই হচ্ছে না। ওই যে ক্লিপটা বার করেছে, এই ক্লিপগুলো এত ভালো লাগে, ভেবেছিলাম দুজন মিলে পরবো, কিন্তু আর পরা হলো না। তো যাই হোক আগে গিয়ে খাই, খুব খিদে পেয়েছে। আর আমরা খেয়ে দিয়ে আর বাড়িতে ফিরবো না, মানে হোটেলে আর ফিরবো না, একেবারে ঘুরে টুরে যা কেনাকাটি আছে সেগুলো করে তো তবেই ফিরবো। তো এখন আগে রেস্টুরেন্টে পৌঁছাই। আর এই যে রাজদীপ ছাতা ধরেছে, মানে হোটেল থেকে নেমেছি তারপরেই দেখছি বৃষ্টি, এখানে এসে বৃষ্টি পাইনি, এই আজকেই পেলাম বৃষ্টি। আর আমাদের বাড়ির ওখানে তো শুনছি নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, কাকিমা বলছিল জল জমে গেছে বাড়ির সামনে। আজকে আমরা খাবো 16 আনা বাঙালিতে, ওদের ইচ্ছে ছিল অন্য একটা রেস্টুরেন্ট থেকে খাবার, কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে, তাই এই রেস্টুরেন্টটা যে খোলা পেয়েছি এটাই আমাদের অনেক ভাগ্য ভালো, কারণ স্নান করে উঠতে উঠতে তো অনেক লেট হয়ে গেছিল। আর আমি রাজদীপ দুজন মিলে অর্ডার করেছি ফিশ থালি, সুমন আর শিমুই অর্ডার করেছে চিকেন থালি। তো কি কি দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। চিকেন থালিতে আছে চিকেন, আলু ভাজা দিয়েছে, একটা আচার দিয়েছে, তার সাথে দিয়েছে শসা পেঁয়াজ, আর একটা তরকারি দিয়েছে, মানে তরকারি বা ডাল টাইপের দিয়েছে, মাছের মাথা দিয়ে করা, আর দিয়েছে ডাল আর পাঁপড় ভাজা, আর তার সাথে আছে ভাত। তো চিকেন থালিতে যা যা আছে ফিশ থালিতেও তাই তাই আছে, শুধুমাত্র ওদের আছে চিকেন আর আমাদের আছে কাতলা থালি, আমরা কাতলা থালি অর্ডার করেছি। তো এখন খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, প্রত্যেকটা রান্নাই মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো তো, কিন্তু আদারওয়াইজ টেস্ট ভালোই ছিল। তো এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব গোল্ডেন বিচে। আমরা তো জানতাম না গোল্ডেন বিচ কতটা দূর, তো পায়ে হেঁটে যাওয়ার মতন ক্ষমতা কারোরই নেই, কারণ এখান থেকে অনেকটাই যেতে হবে, তাই আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি, তো তিনি আমাদের গোল্ডেন বিচের সামনে নামিয়ে দেবেন। এন্ট্রি জায়গাটা না এখানে ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা দিয়ে সাজানো, রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার, দেখতেই পাচ্ছ পিছন দিকে। তো টোটো ভেতরে আসলো না, কারণ এন্ট্রি ফিস আবার 50 টাকা দিতে হবে যদি টোটো বা গাড়ি আসে, তো সেই কারণে আমাদেরকে টোটো একদম মেন রোডের সামনেই নামালো, ওখান থেকে আমরা একটু হেঁটে যাচ্ছি। আর সামনে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে আমরা বিচে এন্ট্রি নিতে পারবো। তো এলাম একটু ঘুরে যাই, কারণ আমরা না উদয়গিরি খণ্ডগিরি এই জায়গাগুলো প্ল্যান করিনি, আমরা ভেবেছিলাম যে আমরা দুদিনই থাকবো, মানে রবিবার আর সোমবার থাকবো, আর আজকে আমরা ভেবেছিলাম যে চলে যাবো, আমরা টিকিটও কেটে ফেলেছিলাম, বাট কিছু কারণবশত আমরা ওই টিকিটটা ক্যান্সেল করে বুধবারের টিকিট কেটেছি, মানে কালকের টিকিট কেটেছি। তো আমরা সেই মতোই প্ল্যান করেছিলাম যে আমরা তেমন আর কোথাও ঘুরতে যাব না, শুধু পুরী ঘুরেই চলে আসবো। তো একদিন এক্সট্রা প্ল্যান তো করা হয়েছে, কিন্তু তাতেও আর ওই দিকগুলোতে যাব না, তাই ভাবলাম যে কাছাকাছির মধ্যে একটু ঘুরে আসি, কারণ একই বিচে কি সারাক্ষণ বসে থাকবো, তো একটু ঘুরবো, তারপর এখান থেকে বেরিয়ে কিছু কিছু শপিংও করার আছে, দুদিন ধরেই করে চলেছি টুকটাক জিনিস শপিং, আর আজকেও কিছু কেনাকাটা আছে। তো এখন আগে যাই, কিছুক্ষণ একটু বিচে বসি, ফটো তুলবো, দেন এখান থেকে বেরোবো, আর টিকিটটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি।
এখানে টিকিটের প্রাইস লেখা আছে আর টাইমিং গুলোও লেখা আছে। আর তোমরা কি ধরনের চেয়ারে বসতে চাও সেসব টাকাগুলো সেখানে লেখা আছে, কারণ ভেতরে প্রচুর রকমের চেয়ার আছে, তো সেই যেই চেয়ারে তোমরা বসবে সেই অনুযায়ী টাকা দিতে হবে। ভেতরে ক্যাফেও আছে। আর এটা না অনেকটা কি বলতো একটু প্রাইভেট প্রপার্টির মতো। আমার যতদূর মনে হলো যে এখানেও কিন্তু তোমরা বুকিং নিয়ে থাকতে পারবে, মানে যদি চাও যে এই গোল্ডেন প্যালেসটা বুক করে থাকবে তো সেটা হয়তো পসিবল, আমার ঠিক জানা নেই। মনে যেটা হলো সেটা জানাচ্ছি তোমাদেরকে। আর আমরা কোনো রকম চেয়ারে বসার জন্য টাকা পয়সা দিইনি, এখানে কোনো বসাবসির আমাদের সিন নেই। শুধুমাত্র একটু ঘুরবো, ঠান্ডা হাওয়া খাবো, ফটো তুলবো, চলে যাবো। শুধুমাত্র এন্ট্রি ফিস দিয়েছি 20 টাকা। আর এখানে কিন্তু সবকিছু লেখা আছে, মানে কি কি কাজকর্ম করলে তোমরা ফাইন দিতে, মানে তোমাদের ফাইন দিতে হতে পারে। আর সমস্ত কিছু অ্যাডো করে করে কিন্তু ডিরেকশন দেওয়া আছে। জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। ভয়েস ওভারটা দেওয়ার পর আমি টিকিটের প্রাইসটা আরেকবার নিজে দেখলাম। ওখানে দেখলাম সিঙ্গেল চেয়ার 20 টাকা করে অলরেডি লেখাই আছে। মানে আমরা যে 20 টাকা এন্ট্রি ফিস দিয়েছি, তো সেই টাকাতে আমরা সিঙ্গেল চেয়ারে বসতে পারতাম, অথচ আমরা বসিনি। ইস, এখন সেটা আমি দেখছি। আমাদের ধারণা ছিল বসলেই টাকা দিতে হবে, তাই আমরা বসিনি। আর দেখো গোল্ডেন প্যালেসটা সামনে থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না দেখতে। আর আজকে না ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদারটা, তাই খুব একটা ভালো করে আমরা ফটোই তুলতে পারলাম না, শুধু ঘুরেই গেলাম এখান থেকে। বৃষ্টি হয়ে পুরো একদম ম্যাচাকার হয়ে গেছে। তা আমরা এখন এসেছি খাজা কিনতে। আমরা ওই বিচ মার্কেট থেকে বেরিয়ে গেছি, খুব বৃষ্টি হচ্ছিল, অর্ধেক ভিজেও গেছি। তা এখন আমরা যাচ্ছি খাজা কিনতে। ফার্স্টে একটু গাঙ্গুরামের খাজা দেখবো, তারপরে অন্য দোকানের খাজাও দেখবো, কারণ প্রথমবার এসেছি, তাই আগে টেস্ট করে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে যাবো। প্রথমে আমরা গাঙ্গুরামের খাজাটা টেস্ট করেছি, হাতে নিয়ে আসি। এটা ওই 500 টাকা কিলো, একদম ঘিয়ে ভাজা খাজাটা। তো এটা টেস্ট করছি। আর এরপর এখানে নৃসিংহতে যাব, ওখানেও টেস্ট করব। এবার যেটা ভালো লাগবে সেটাই নেব। কেমন, ভালো? আমি দেখি একটু খেয়ে। এটা ভাঙ, ওই 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 দেখ। আচ্ছা এটা পুরো গরম, এটা শিমুলদের জন্য রাখি। এটা হ্যাঁ ব্যাস। আর ওইখানে একটা ছানা ব্রেড নিয়েছি, খেয়েছি, আর একটা, আর ওই ওই মিষ্টির একটা রসে যেটা 30 টাকা। হালকা মিষ্টি। টোটাল কত হলো? 500 টাকা। সব প্যাকেট হয়ে গেলে একটা কমিয়ে দিতে পারো। 13টা প্যাকেট করে 13টা প্যাকেট করে। আর গাঙ্গুরামে যত রকমের খাজা আছে সব খাজাগুলো এই একটা রুমের মধ্যে সাজানো আছে, আর ঠাকুরের সামনে রাখাও আছে। আমি তো এটা মিস করে যেতাম, আমাকে শিমুই ডেকে দেখালো বলে তাই আমার এত ভালো লাগলো জায়গাটা দেখে। সেই কার্টুনে যেরকম দেখায় না, থালায় থালায় ভর্তি করে এরকম পাহাড়ের মতো মিষ্টি সাজানো থাকে, ঠিক সামনে থেকে দেখে আমার ওই রকমই লাগলো। আর আমরা গাঙ্গুরাম থেকেই খাজা নিয়েছি। আমি, রাজদীপ, সুমন, শিমুই 4জনে গাঙ্গুরাম থেকেই খাজাটা কিনেছি। আর নৃসিংহ থেকে আমার এক বন্ধু আমাকে খাজা এনে দিতে বলেছিল, তো ওর জন্যই নৃসিংহ থেকে খাজা কিনেছি। আর আমরা 4জন গাঙ্গুরাম থেকেই কিনেছি। আমার গাঙ্গুরামের ঘিয়ে ভাজা খাজাটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আর ওই যে সুমন এখন ব্যাগ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে পিঠে করে। আর এখন একটা ব্যাগের দোকানে এসেছি, মানে বিচ মার্কেটে আবার চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। মায়ের জন্য এখান থেকে এই পার্সটা আমি কিনে নিয়ে যাব, ছোট্ট দেখে একটা পার্স। আর বিচ মার্কেট ঘুরতে আমি বলছিলাম যে আমার খুব ভালো লাগছে, তো আজকে যে টুকটাক কেনাকাটিগুলো বাকি আছে তো সেগুলোই আজকে কমপ্লিট করে নেবো। আজকে মায়ের জন্য একটা ব্যাগ কিনবো, আর জেঠির জন্য একটা ব্যাগ কিনবো। আর আমার দিদির ছেলের জন্য যে দোকান থেকে কুর্তা কিনেছিলাম, তো সেই দোকানেই আজকে এসেছি, কারণ কোনো দোকানে না তেমন কুর্তি আমার পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি একটা কুর্তি আমার পছন্দ হয়েছে, তো এই কুর্তিটা রাজদীপ আমাকে দিচ্ছে। আর কাকুটা যে কুর্তিটা ভাঁজ করছে ওটা শিমুই কিনলো দেবশ্রীদির জন্য। আর আমি এই হোয়াইট অ্যান্ড ব্লু কালারের ওপর কুর্তিটা নিলাম। তো এই কাকুটাকে দেখে রাখো, পুরীতে গেলে, বিচ মার্কেটে গেলে এই কাকুর দোকান থেকে জিনিস কিনো, উনি কিন্তু অনেক কম সমও করে দিয়েছে। আর জিনিস কিন্তু বেশ ভালো। আর আমি এখান থেকে গামছাও কিনে নেব। এত ঘন্টা বেশি মনে হচ্ছে। হলুদটা নিও না, সরস্বতী পুজো, তাহলে আমাকে এটাই দিয়ে দাও। এরকমই একটা কালার নিয়েছিলাম না? হ্যাঁ তোরটা তো নীল সাদা কালো। দিদিকে দিয়েছিলাম। ওটাই তো তোরটা বলছি তখন থেকে।
ঘোরাফেরা শেষ করে মার্কেটিং কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি দাদা বৌদির রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্ট থেকেই ওরা তিনজন দুপুরে খাওয়ার কথা বলছিল। আর রাজদীপের পায়ে যেহেতু ব্যথা করছে সেই কারণে ও আগেই হোটেলে চলে গেছে। আর আমরা পার্সেল নিয়ে হোটেলে গিয়ে সবাই মিলে একসাথে বসে খাবো। আর শিমুই না চিকেন পকোড়া অর্ডার করেছে। তো ও ভাবছে যে চিকেন পকোড়া হয়তো একটু বেশি দিয়ে দিয়েছে, মানে যে কটা পিস দেবে বলেছিল হয়তো তার থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে ফেলেছে, তাই ওর একদম আনন্দ আর ধরছে না। কিন্তু বাড়িতে এনে দেখছি যে না, যে কটা চিকেন পকোড়া বলেছিল সে কটা পিসই দিয়েছে, মানে একটু বড় বড় বলে একটু ওয়েটটা বেশি লাগছিল। আমি আর রাজদীপ অর্ডার করেছি এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা, শিমুই আর সুমন অর্ডার করেছে এগ তড়কা আর রুটি। তো এখন সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে রাতের খাবারটা খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শিমুইরা রুটি তড়কা অর্ডার করেছিল, ওরাও বললো খাবারটা ভালো ছিল। আমরাও এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা অর্ডার করেছিলাম, খাবারটা খুবই ভালো ছিল। কেউ যদি আসো তো এই সমুদ্রের আশেপাশেই কিন্তু এই দাদা বৌদির রেস্টুরেন্টটা আছে, তো ওখান থেকে খেতে পারো রিজনেবল প্রাইসে, যথেষ্ট ভালো কোয়ান্টিটি দেয়। দাদা বৌদি। হ্যাঁ, ফেক দাদা বৌদি, কিন্তু খাবার দাবারও খুব ভালো, কোয়ালিটিও ভালো, আর কোয়ান্টিটি তো অনেকটাই দেয়। একটা নিলে দুজনের মোটামুটি হয়ে যায়, ওরা তো কালকে খেতেই পারেনি, এক্সেস হয়ে গেছিলো ওদের। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। আর কালকে হাফ দিনটা পুরীতে থাকছি, রাতে ট্রেন আছে, বাট কালকে আর কোনো রকম ভিডিও বানাবো না, তো পুরীর ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।